মহারাজ, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। ধন্যবাদ। প্রণাম। আমি বাগুইহাটি থেকে এসেছি। আমি আগে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতাম। তো আপনার এক পাঠে শুনেছি যে গুরু দীক্ষা না হলে ভোগ লাগানো যায় না। আমি এমনি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত মালাও জপ করি, কিন্তু যবে থেকে আপনার মুখে শুনেছি আমি অন্ন ভোগ লাগানো বন্ধ করে দিয়েছি। আমার করণীয় কি? আপনার নাম কি? শ্রাবণী ঘোষ। ওনার জন্য একবার জোরদার তালি। এত সাহস করে প্রশ্ন করেছেন। প্রথম তো হলো গোবিন্দকে যে আপনি ভোগ দেবেন, তা ভোগ দেওয়ার একটা অধিকার হয়। অন্নভোগ দিতে গেলে তার অধিকার প্রাপ্ত করতে হয়, আর সেই অধিকার একমাত্র গুরুদেব দ্বারাই প্রদত্ত হয়। গুরু যতক্ষণ পর্যন্ত আদেশ দেবেন না, ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ভোগ দেওয়ার অধিকার হয় না। যেরকম ব্রাহ্মণের যদি উপনয়ন সংস্কার না হয়, ব্রাহ্মণের যদি শিখাসূত্র না হয়, গায়ত্রী দীক্ষা না হয়, তাহলে সেই ব্রাহ্মণ কোনো যজন যাজন, কোনো পাণ্ডিত্য পৌরোহিত্য কর্ম করতে পারে না। কেন? তার দ্বিজাতীয় সংস্কার হয়নি। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত কোনো সাধারণ জীবের দীক্ষা হয় না, ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ইত্যাদি অর্পণ করারও তার অধিকার নেই। আপনি অন্ন অর্পণ করবেন কি করে? তার বিধি আপনি কি করে জানলেন? তার মন্ত্র কি করে জানলেন? তার আচমন ইত্যাদি পদ্ধতি কি করে জানলেন? এগুলো গুরু কৃপা ছাড়া বা গুরুর আদেশ ছাড়া সম্ভবই নয়। তা যতক্ষণ পর্যন্ত আপনার দীক্ষা হবে না, গুরুদেব আদেশ করবেন না, সেই বিধি বিধান আপনাকে বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা অর্পিত সেই ভোগও ভগবান গ্রহণ করবেন না। তার জন্য আপনার জন্য করণীয় হলো আগে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো সদ্গুরুর কাছে গিয়ে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো বৈষ্ণবের কাছে গিয়ে, যিনি নিরামিষভোজী, যিনি রাধা গোবিন্দের সেবা করেন, যিনি শাস্ত্রীয় পরম্পরা, আচার্য পরম্পরা নিয়ে রয়েছেন, এমন সদ্গুরুর কাছে আপনি দীক্ষা গ্রহণ করুন। আর গুরুদেবের আদেশ প্রাপ্ত করে আপনি গোবিন্দকে নিবেদন করে ভোগ গ্রহণ করুন। ঠিক আছে? ঠিক। আর কেউ? এদিকে একজন আছেন, জিজ্ঞাসা করবে। মানুষকে কিভাবে চলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে কি করতে হয়, স্নান করতে হয়, কিভাবে দাতুন করতে হয়, প্রত্যেক জিনিসের নিয়ম লেখা আছে। কতবার মুখ ঘষতে হয়, কতবার কুলকুচি করতে হয়, এতটুকু পর্যন্ত লেখা আছে। পেচ্ছাপ করে নিজের মূত্রেন্দ্রিয় কয়বার ধুতে হয়, পায়খানা করে নিজের গুহ্যদ্বার কিভাবে মাটি দিয়ে লেপন করতে হয়, হাত কতবার মাটি দিয়ে ধুতে হয়, পা কতবার মাটি দিয়ে ধুতে হয়, এগুলো সব নিয়ম রয়েছে। কিন্তু আমরা এগুলো কিছু পালন করি? কিছু না। আজকাল তো সোজা হ্যান্ড ওয়াশ, এই তো চলছে। কিন্তু সেই সব নিয়ম যদি পালন নাও করা যায়, যৎকিঞ্চিত অবশ্যই পালন করা উচিত। অনেকে কি করে, তাড়াতাড়ি করে জল ঢেলে নিল, স্নান করে নিল, ঠাকুর সেবা করতে হবে, দাতুন টাতুন করলো না, দাঁত না বেজেই মন্দিরে ঢুকে গেল, ঠাকুর ঘরে ঢুকে গেল, ভগবত বিগ্রহ স্পর্শ করলো, দেবতা আগুন অভিশাপ দেয়। হ্যাঁ, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমাদের সামনে চলে এসেছো, তা তোমার বিনাশ হয়ে যাবে। তার জন্য কখনো দাতুন না করে দেব পূজা করতে নেই, দাতুন না করে পিতৃগণের পুজো করতে নেই। আর শুধু তাই নয়, যেই স্ত্রীগণ মাথা না ভিজিয়ে স্নান করে দেব পূজা করে, বিগ্রহ সেবা করে, তাতে কি হয় বলে, দেবতাগণ তাতে অসন্তুষ্ট হয়ে যায়, রুষ্ট হয়ে যায়। মাথা না ভিজিয়ে স্নান করে কখনো কোনো বিগ্রহ স্পর্শ করিতে নেই। বলে মহারাজজি, গলা থেকে নিচে স্নান করে কি বিগ্রহ সেবা করা যাবে না? বলে একদম করা যাবে না, করার কোনো মানে নেই। যে বিগ্রহ সেবা করছে তাকে নিত্য নিজের ব্রহ্মরন্ধ্র মস্তক পুরো একদম তালু পর্যন্ত ভিজিয়ে স্নান করতে হবে।
সর্বাঙ্গ স্নান না করে ভগবত সেবা ইত্যাদি করা যায় না। হ্যাঁ, আপনি নিজের আহ্নিক সন্ধ্যা বন্দন ইত্যাদি করতে পারবেন। যদি আপনি মাথা ভেজাননি, খালি গা ধুলেন, মুখ ধুয়েছেন, দাঁতুন করেছেন, আপনি নিজের সন্ধ্যা বন্দন ইত্যাদি করতে পারবেন। কিন্তু যখন শ্রী বিগ্রহ সেবা করবেন, যখন আপনি প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করবেন, যখন আপনি প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করবেন, প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করতে হলে তখন সেই সময় আপনাকে সম্পূর্ণ স্নান করিতেই হবে। বুঝতে পারলেন তো জিনিসটা? যদি আপনি মাথা না ভিজিয়ে বিগ্রহ সেবা করছেন তাহলে অপরাধ হবে। কেন বারবার বলা হয় ঘরের মধ্যে গৃহস্থকে হুড়হাড় করে কোনো সময় বিগ্রহ নিয়ে আসতে নেই? আমি তো পাঠে বারবার বলি, বারবার বলতে আমার মনে হয় আমি প্রত্যেক পাঠেই বলি, যারা লাইভ শুনে তারা ভালো করে জানে, আমি প্রত্যেক পাঠেই বলি গৃহস্থকে বিগ্রহ সেবা করিতে নেই। চিত্রপট সেবা করো। বিগ্রহ সেবার মধ্যে অনেক নিয়ম রয়েছে, আর সেগুলো পালন না করলে কি হয়? তখন অপরাধ হয়, তখন অপরাধ হয়। তা জেনে বুঝে বলে না, খাল কেটে কুমির আনা, এরকম কাজ করে কোনো লাভ নেই। এইসব নিয়মগুলোকে নিত্য পালন করা উচিত। নিত্য দান, তোমার যা সামর্থ্য হয়। দান বলতে এরকম নয় যে তোমাকে মন্দিরে গিয়ে দিয়ে আসতে হবে, বা গুরুদেবকে দিতেই হবে, বা কোথাও দিতে হবে। তুমি নিজের ঘরের মধ্যে ওইটাকে নিত্য একটা পাত্রের মধ্যে জমা করতে পারো। নিত্য দান অনুসারে তুমি কোনো তীর্থে গেলে, গুরুগৃহে গেলে, মন্দিরে গেলে, পাঠে গেলে, কীর্তনে গেলে, ওখানে সেটা দান করে দিলে ভগবত নিমিত্তে দান করে দেওয়া হয়। ঠিক আছে? হ্যাঁ, কোথাও যদি গুরুদেব তোমাকে আদেশ করে রেখেছে যে আমার জন্য রোজ 1 টাকা করে জমাতে হবে, আমার জন্য রোজ 10 টাকা করে জমাতে হবে, আমার জন্য রোজ 100 টাকা করে জমাতে হবে, তাহলে তো জমাতেই হবে। এখন গুরুদেব বলেছে ভাই, সেখানে কিছু করার নেই, সেখানে কম্পালসারি হয়ে গেল। যেখানে গুরুদেব তোমাকে ছাড় দিয়ে রেখেছে, তুমি যেখানে পারো সেখানে দান করো ভগবত সেবায়। যেখানে গুরুর অন্তরে কোনো লালসা নেই যে আমাকেই দিতে হবে, সেখানে তোমার শ্রদ্ধা, তুমি কাকে দেবে। এই সংসারের মধ্যে যেই শিষ্য হয়, প্রত্যেক শিষ্যই নিজের গুরুকে কিছু না কিছু দান করেই করে। শিষ্য কখনো গুরুকে না দিয়ে থাকে না। কেউ হয়তো কম দেয়, কেউ হয়তো বেশি দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 500 দেয়, তাই তো? কেউ 1000 দেয়, কেউ লাখ দেয়। যার যেরকম সামর্থ্য সে তেমন অর্পণ করে। আর কৃষ্ণ ভক্ত গুরুকে, সদ্গুরুকে উচিত এইটাই, শিষ্য যা দিচ্ছে সেটাকেই সসম্মান, আদরের সঙ্গে, স্নেহের সঙ্গে সেটাকে গ্রহণ করে তাকে আশীর্বাদ করা উচিত। কোনো সময় শিষ্যকে দান এবং দক্ষিণার বন্ধনে রাখতে নেই যে তোমাকে দিতেই হবে। এগুলো কোনো সদ্গুরুর বিচার নয়। তো তুমি যেখানেই দান করতে চাও সেখানে নিত্য কিছু না কিছু গোমাতার নিমিত্তে করো। কার নিমিত্তে? একটা জিনিস মনে রাখবে। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজজি গোমাতার নিমিত্তে কি হয়? বলে দান। আর কুকুরের নিমিত্তে করলে ওইটা বলি, শ্বান বলি বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, কুকুরের নিমিত্তে যখন বের করা হয় ওটা অবশিষ্ট, ওটাকে শ্বান বলি বলা হয়। শ্বানকে বলি দেওয়া হলো, মানে অর্পণ করা হলো। বলি শব্দের অর্থ কি? বলি মানে, বলি বলতে আমরা বুঝি যে কাটা। বলি মানে আমরা বুঝি হ্যাঁ কোনো জীবজন্তুকে কেটে দেওয়া। অ্যাকচুয়ালি তাই নয়। বলি শব্দের অর্থ কি? বলি শব্দের অর্থ হলো অর্পণ করা, উৎসর্গ করা। বলি শব্দের অর্থ কি? জোরে বলো। উৎসর্গ করা, অর্পণ করা। অগ্নির মধ্যে দেওয়া হয়, অগ্নির মধ্যেও বলি দেওয়া হয়। কি করে দেয়? বলে আগুন জ্বলছে, আপনি যখন উনুন ধরাচ্ছেন, উনুন ধরাবার সময় সেই অগ্নির মধ্যে অল্প একটুখানি আটা দিয়ে দিলেন, একটু চিনি দিয়ে দিলেন,
কিছু না কিছু এটার মধ্যে পদার্থ অর্পণ করে দিলেন, সেটা অগ্নি ভক্ষণ করে। কে ভক্ষণ করে? ওটা অগ্নিকে বলি দেওয়া হলো। তার মানে এটা নয় যে কোনো জীবকে কেটে তারপরে দিতে হবে, উৎসর্গ করা হলো, অর্পণ করা হলো, এটাই হলো। হ্যাঁ, এখন কেউ এটা জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি যারা আজকাল গ্যাসে রান্না করছে, তা গ্যাসের ওভেনের মধ্যে ওখানে কি করে দেবে? কোনো অসুবিধা নেই, অল্প একটুখানি আটা ওখানেও দেওয়া যায়, নিয়ম অনুসারে যদি কেউ দিতে চায় দেওয়া যায়। জলের মধ্যে দেওয়া হয়, জলের মধ্যে জলীয় জীবগুলো সেগুলোকে গ্রহণ করে, একটু আটা মেখে নিয়ে গেলে অল্প করে দিয়ে দিলে ছোট ছোট করে। আরেকটা জিনিস মনে রাখবে, মাছকে খাওয়ালে অনেক কিন্তু লাভ হয়। কিসের লাভ হয়? কার যদি রাহুর দোষ থাকে, কার যদি রাহু খারাপ চলছে, তা রাহুকে প্রসন্ন করতে হলে তখন মৎস্যকে খাওয়াতে, জলের মধ্যে গিয়ে সেখানে মাছকে কিছু না কিছু খাওয়াও, মুড়ি খাওয়াও, মানে অন্য জাতীয় জিনিস মৎস্যকে খাওয়াতে হয়। তৈলাক্ত জিনিস খাওয়াতে নেই, কিন্তু আবার তেল মিশ্রিত জিনিস খাওয়াতে নেই। আপনি একটু আটা মাখলেন, আটা মেখে ছোট ছোট গুলি বানিয়ে দিয়ে দিলেন, মুড়ি দিয়ে দিলেন, কিছু না কিছু মৎস্যকে খাওয়ালে জলের মধ্যে, ওটারও কিন্তু প্রভাব হয়। জ্যোতিষীয় শাস্ত্রের মধ্যে এটাও বর্ণন আছে। জীব জন্তুকে খাওয়ানো খুব ভালো। পিপিলিকাকে দেওয়া হয়। কাকে দেওয়া হয়? পিঁপড়েকে। দেখো আমাদের ভারতীয় সংস্কার, দেখো ভারতীয় সংস্কৃতি, দেখো আমাদের আশেপাশে যেই জীব জন্তু থাকে তারা বাঁচবে কি করে? তা তাদের খাদ্য দেওয়ার দায়িত্ব একজন গৃহস্থের হয়। তা তুমি যেখানে দেখছো কোনো গাছের নিচে কোথাও পিঁপড়ে আছে, পিঁপড়ের বাসা আছে, ওখানে গিয়ে কিছু চিনি ঢেলে দিয়ে চলে আসলে, ওখানে কিছু মিষ্টি ঢেলে দিয়ে চলে আসলে। পিঁপড়ে কিন্তু মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। তাহলে কি হয়? গ্রহ নক্ষত্র ইত্যাদিও তার উপরে প্রসন্ন হয়। অনেক মানুষ দেখবে এরকম আছে যারা এগুলো জানে, নিত্য পায়রাকে খাবার দেয়, দেখবে কুকুরকে খাবার দেয়, পিঁপড়েকে খাবার দেয়। জলের মধ্যে গিয়ে দেখবে অনেক লোক দেখবে নদীর ধারে বা কোনো পুকুরের মধ্যে গিয়ে ওখানে মাছগুলোকে খাবার দেয়। তার মানে কি নিশ্চয়ই ওরা এগুলো সব জানে। এই প্রকার পঞ্চবলি গৃহস্থকে দেওয়া উচিত। দান নিত্য কিছু না কিছু বের করে রাখা উচিত। এখন তুমি যেই দান করছো, সেই দান যে গ্রহণ করবে, এখন সেটা তার ক্যাপাসিটি, সে সেটা হজম করতে পারবে কি না। মনে রাখবে, দান দাতা তো দান দিয়ে বেঁচে গেল, কিন্তু দান গৃহীতার বহুত দুর্গতি হয়। যারা দান গ্রহণ করে তাদের অনেক দুর্গতি হয়, এটাও মনে রাখবে। কেউ দান গ্রহণ করে যদি তার উপচার না করে, উপচার বলতে সে যদি সাধনা না করে, সে যদি ভজন না করে, তখন কি হয়? ভজন সাধন না করলে, নিত্য নৈমিত্তিক সন্ধ্যা বন্দন না করলে, তখন সেই দান গৃহীতাও কষ্ট ভোগ করে। কেন? যেই গৃহস্থ তাকে দান করেছে, তার দানের সঙ্গে সে নিজের অসৎকর্ম ইত্যাদিও তাকে প্রদান করেন। খুব মন দিয়ে শুনবে, কিন্তু পুণ্যের ভাগ কেউ যদি না চায় তাহলে কেউ গ্রহণ করতে পারে না। আমি আপনার কাছে গেলাম, আমি আপনাকে প্রণাম করলাম, আপনি যদি আমাকে নিজের পুণ্যের ভাগ না দিলেন, আশীর্বাদ না দিলেন, তাহলে আমি আপনার পা ধরে, মাথা ধরে, হাত ধরেও আপনার পুণ্য গ্রহণ করতে পারবো না। পুণ্যের ভাগ সেই পায় যেখানে স্বেচ্ছায় পুণ্যের ভাগ দেওয়া হয়, কিন্তু পাপের ভাগ না চাইলেও সহজেই গ্রহণ হয়ে যায়। এটা চাইতে হয় না বা কাউকে দিতে হয় না, সহজেই তুমি যার অন্ন গ্রহণ করবে, যার দান গ্রহণ করবে, তুমি তার পাপকে সঙ্গে সঙ্গেই গ্রহণ করে নেবে। প্রেম সে বলো। দেখো শাস্ত্রের মধ্যে এক একটি জিনিসের কিন্তু বিচার করা আছে। নিজ পুণ্য কাকে দেওয়া যায়, দেখো এগুলোও কিন্তু সব এক একটি জানার বস্তু। জানা আছে আমাদের পুণ্য আমরা কাকে দিতে পারি? নিজের দ্বারা কৃত পুণ্য নিজের গুরুকে দেওয়া যায়। কাকে দেওয়া যায়?
গুরুকে দেওয়া যায়। নিজকৃত পুণ্য নিজের মাতা পিতাকে দেওয়া যায়। কাকে দেওয়া যায়? মাতা পিতাকে দেওয়া যায়। তদ্রূপ মাতা পিতা নিজের পুণ্য সন্তানকে দিতে পারে। কাকে দিতে পারে? সন্তানকে। তদ্রূপ গুরু নিজের পুণ্য নিজের শিষ্যকে দিতে পারে। গুরু যদি শিষ্যকে উপযুক্ত মনে করে তখন সেই গুরু নিজের পুণ্য শিষ্যকেও দিতে পারে। প্রেম সে বলো। সৎকর্মের এত মহিমা, তা যেখানে সৎকর্ম হয় সেখানে লক্ষ্মী নৃত্য করেন। কি করেন? নৃত্য করেন। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈরমা ক্রীডমভূন। ভগবতী লক্ষ্মী নৃত্য করছেন। এদিকে কি হয়েছে? মথুরার মধ্যে সকাল হতেই যখন সেই কন্যা ক্রন্দন করেছে, তার ক্রন্দন শুনে দ্বারপালগণ জাগ্রত হয়েছে। দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু হলো কি? বলে একটি মেয়ে হয়েছে। তাই নাকি? সঙ্গে সঙ্গে ভোজরাজ কংস এসে দেবকীর কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিলেন। দেবকী চরণ ধরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে যাও, এর থেকে তো তোমার কোনো ভয় নেই। কংস বলল, কন্যা বলে আমি ছেড়ে দেব? না না, দেবতাদের চাল বোঝা খুব কঠিন, কখন ছেলে হয়ে আসবে কখন মেয়ে হয়ে আসবে। বলে সঙ্গে সঙ্গে সেই কন্যাকে নিয়ে যখনই মারতে উদ্যত হয়ে আছাড় দিতে গেছে, হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে সোজা আকাশে উড়ে গেছে। দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে অট্টহাস করে বললেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো এই ব্রজেই অন্যত্র কোনো যদুবংশীর এখানে জন্মগ্রহণ করেছেন। বলে সেই দেবী বিন্ধ্যাচল পর্বতে চলে গেলেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। কি নাম? বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি জয়। কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা যাচনা করেছেন, তাদেরকে মুক্ত করে দিলেন। কিন্তু এখন ক্ষমা চেয়ে কি লাভ? আর তো সেই সন্তান ফিরিয়ে আনা যাবে না। সব অসুরদেরকে ডেকে একটি সভা একত্র করেছে। সবার সামনে বিচার বিমর্শ আরম্ভ করলেন। আমার শত্রু এই ব্রজেই অন্যত্র জন্মগ্রহণ করেছে, এবার বলো তাকে কি করে মারা যায়? কেউ বলছে মহারাজ ব্রজে আক্রমণ করে দেওয়া হোক, কেউ বলছে চুরি করে বাচ্চাদেরকে হরণ করে নিয়ে আসি, কেউ বলছে চুপচাপ গিয়ে বাচ্চাদেরকে গলা টিপে মেরে দিয়ে চলে আসি। যে যেমন পাচ্ছে তেমন। অসুরদের বুদ্ধি যেমন তেমন মহারাজ বুদ্ধি দেবে। তাদের মধ্যে কংসের এক ধর্মবোন আছে, নাম হলো পুতনা। পুতনা বলল, চিন্তা করেন না মহারাজ, আমি যাব। কি করে? ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সেখানে সদ্যজাত শিশুদেরকে নিজের স্তনপান করাবো। স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে তাদেরকে স্তনপান করি আমি মেরে ফেলবো। কংস বললেন, তোর মতন রাক্ষসীকে দেখে তো সব এমনি পালিয়ে যাবে। বলে চিন্তা করেন না, আমি মায়াবী বিদ্যা জানি। দেখতেই দেখতে মহারাজ অপরূপ সুন্দরী রূপ ধারণ করলেন। কংস দেখে প্রসন্ন হয়েছে, বলে নিশ্চয়ই তাহলে তুই আমার কাজ করতে পারবি। পাঠালেন। পুতনা ব্রজের গ্রামে গ্রামে এসে সদ্যজাত শিশুদেরকে স্তনপান করিয়ে মারা আরম্ভ করেছেন। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশোশ্চার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিশু। গ্রামে গ্রামে গিয়ে সন্তানদেরকে মারছে। এদিকে নন্দবাবা গেছেন মথুরায় কিসের জন্য? কর দিতে। কর মানে ট্যাক্স, বার্ষিক কর দিতে গেছেন। আর এত কর নিয়ে গেছে মহারাজ। গোয়ালাদের কর কি? দুধ, দই, ঘি, মাখন সব ভরে ভরে গরুর গাড়িতে করে নিয়ে গেছেন। কংস দেখে তো খুব খুশি হয়েছে। কি ব্যাপার ব্রজরাজ, এবার এত কর এনেছো? বলে মহারাজ আপনার কৃপায় আমার খুব সুন্দর একটি পুত্র হয়েছে। ওহো, তাহলে তোমার ঘরে পুত্র হয়েছে, যাও আমি আশীর্বাদ করি তোমার পুত্র দীর্ঘায়ু হোক, চিরঞ্জীবী হোক, আর এইভাবেই আমার জন্য যেন কর নিয়ে আসে। শ্রী শুকদেব প্রভু বললেন, মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেল। সেখান থেকে গেছেন বসুদেবের সঙ্গে দেখা করতে। আর এইদিকে আজকে ভগবানের জন্মের ষষ্ঠম দিন। ষষ্ঠম দিনে কি? ষষ্ঠী পুজো। বাচ্চার জন্ম থেকে ষষ্ঠম দিনে ষষ্ঠী পুজো করতে হয়, হয় না? ষষ্ঠী পুজো কেন করতে হয়?
বাচ্চা যতক্ষণ পর্যন্ত সূতিকা গৃহে থাকে ততক্ষণ পর্যন্ত সেই বাচ্চার উপরে অনেক কুদৃষ্টি থাকে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, যোগিনী, পিশাচিনী, ডাকিনী ইত্যাদিদের অনেক কুদৃষ্টি থাকে। তাতে কি হয়, বাচ্চার প্রাণহানির ভয় থাকে। বেশিরভাগ বাচ্চার মৃত্যু দেখবে জন্মের পরে সূতিকা গৃহের মধ্যেই হয়। যতক্ষণ পর্যন্ত সূতক কাটেনি তার আগেই কিন্তু মৃত্যু হয়ে যায়। কোনো না কোনো কারণে কিছু হলো, এই হলো সেই হলো। আসলে কি, তখন এইসব যে নেগেটিভ এনার্জি আছে তাদের দৃষ্টি তার উপরে পড়ে। তা তাদের থেকে রক্ষার জন্য তখন ভগবতী ষষ্ঠীর পুজো করা হয়। এই যে 6 জন মাতৃকাগণ আছেন, ষষ্ঠী মাতৃকা, তাদের পুজো করা হয়। হে মা, এই সন্তান আমরা তোমার চরণে অর্পণ করি, তুমি তার রক্ষা করবে। সেই নিমিত্তে বাচ্চার ষষ্ঠী পূজন করা হয়, বাচ্চার নিমিত্তে। চারদিকে মহারাজ দিব্য আনন্দ উৎসব চলছে। পুতনা যখনই জানতে পেরেছে গোকুলে নন্দের ঘরে পুত্র হয়েছে, খুব আনন্দ উৎসব হচ্ছে, মনে মনে ভাবলো সেখানে কাঁদাতেও খুব মজা হবে। চলে গেলেন নন্দালয়ে। নন্দালয়ে প্রবিষ্ট হতেই সমস্ত সব ব্রজগোপিকাগণ পুতনাকে দেখে একদম চমকে গেছে। আজ থেকে আগে এমন সুন্দর নারী তারা কোনোদিন গোকুলে দেখেনি। যশোমতী পালনায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছিল নন্দলালকে। পুতনার কাছে যেতেই যশোমতী জিজ্ঞাসা করছে, বোন তুই কে? বলে, বোন বলিস আমাকে চিনিস না? তোর বাপের বাড়ির থেকে তো এসেছে। যখনই শুনেছে বাপের বাড়ি থেকে এসেছে সব ভুলে গেছে, একদম আনন্দ ডাবল হয়ে গেছে। বাপের বাড়ি থেকে কেউ এসেছে শুনলে দেখবে তখন মেয়েদের আনন্দ আরো 4 ডাবল বেড়ে যায়। বাপের বাড়ি থেকে এসছে, প্রেম সে বলো না। বললেন, চল চল বিশ্রাম করবি, অনেক দূর থেকে এসেছিস। আচ্ছা, আমি বিশ্রাম করার জন্য এসেছি? না না না, আমি আগে তোর ছেলেকে নিয়ে একটু আনন্দ করতে চাই। সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে রয়েছে। যশোমতী কি করলেন, কোলে তুলে দিলেন। নন্দলালকে কোলে দিয়েছেন। পুতনা বললে, আমার জন্য একটু স্বল্পাহার নিয়ে আয়। যশোদা বেরিয়ে গেছে স্বল্পাহার আনতে। পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ, সঙ্গে সঙ্গে নন্দলালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিয়েছেন। যখনই স্তনপান করাতে লাগলেন, ভগবান একদম 2 চোখ বন্ধ করে দিয়ে আনন্দে দুগ্ধপান করেছেন। বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমিলিতে ক্ষণ অনন্তমারোদয় পন্তমন্তকম যথোরগম সত্যমবুদ্ধিরজ্জুধি। ভগবান নিজের 2 নেত্র বন্ধ করে নিয়েছেন, 2টি চোখ বন্ধ করলেন। পরীক্ষিত প্রশ্ন করছেন, ভগবান নিজের 2 নেত্র কেন বন্ধ করলেন? তা দেখুন, এখানে এই শ্লোকের ভাবার্থ, শ্লোকের টিকা কিন্তু অনেকগুলো করা হয়েছে। আলাদা আলাদা বৈষ্ণবগণ, আলাদা আলাদা টিকাকারগণ এই শ্লোকের আলাদা আলাদা টিকা করেছেন। কোনো বৈষ্ণব, কোনো আচার্য বলছেন ভগবান হয়তো এই কারণে চোখ বন্ধ করেছেন। ভগবান ভাবলেন, দেখো আমি এসেছি মাখন মিশ্রি খেতে, আর এই মাসি আমাকে বিষ খাওয়াতে এসেছে। তা যে বিষ পান করাতে এসেছে তার মুখ দর্শন করতে নেই। একজন শিশুকে কেউ বিষ পান করায়? তার মুখ দেখতে নেই, তাই ভগবান নিজের নেত্র বন্ধ করলেন। কোন বৈষ্ণব এখানে নিজের ভাব রেখেছেন, ভগবান নিজের নেত্র এই কারণে বন্ধ করলেন। ভগবান বিচার করছেন, দেখো ভাই, সেজে এসেছে মাসি। মাসি মানে মাকে জেসি, মাসি মানে যে মায়ের মতন। তো মায়ের মতন হয়ে সে আমাকে মারার জন্য সংকল্প নিয়ে এসেছে। মা তো সন্তানকে মারতে পারে না। তা এমন কুমাতার মুখও দেখতে নেই, তাই ভগবান চোখ বন্ধ করলেন। কেউ বলছেন ভগবান চোখ হয়তো এই কারণে বন্ধ করেছে, ভগবান বিচার করছেন আমি এসেছি এখানে দধি দুগ্ধ মাখন এগুলো খাওয়ার জন্য, আর এ এসেছে বিষ খাওয়াতে। তা ভাই, বিষের ডিপার্টমেন্ট তো আমার আন্ডারে নেই। বিষের ডিপার্টমেন্ট কে দেখে? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব। তো মনে মনে বিচার করলেন, তাহলে মহাদেবকেই একবার ডেকে নি। তা 2 চোখ বন্ধ করে মহাদেবকে ধ্যান করছেন, হে মহাদেব চলে আসো,
কেন? বলে উপরের বিষটা তুমি দেখে নিও, ভিতরের দুধটা আমি দেখে নেব। প্রেম সে বলো। কেউ বলছে না না, ভগবান হয়তো এই কারণে নেত্র বন্ধ করেছেন, ভগবান বিচার করছেন। বড় বড় আচার্যগণের কিন্তু টিপ্পণী রয়েছে এই শ্লোকের উপরে, বিশ্বনাথ চক্রবর্তী পাদ থেকে নিয়ে, শ্রীধর স্বামী পাদ থেকে নিয়ে, প্রভুদত্ত ব্রহ্মচারীজি থেকে নিয়ে বড় বড় টিকাকারগণ এখানে টিকা করেছেন। সবাই নিজের নিজের মনের ভাব ব্যক্ত করেছেন। টিকা মানে কি? নিজের ভাবার্থ। তা ভাগবত পড়তে যত আনন্দ, ভাগবতের টিকাগুলো পড়তেও কিন্তু আরও বেশি আনন্দ হয়। কোনো ভালো বিদ্বানের যখন আপনি টিকা পড়বেন, জীব গোস্বামী পাদের টিকা পড়ুন, চক্রবর্তী পাদের টিকা পড়ুন, প্রভুদত্ত ব্রহ্মচারীজির টিকা পড়ুন, বল্লভাচার্যের সুবোধিনী টিকা পড়ুন, প্রত্যেক টিকার মধ্যে আলাদা আলাদা রস পাবেন, আলাদা আলাদা আনন্দ পাবেন। আমাদের মাস্টার মশাই বসে আছেন, প্রেমস বলো। তো এগুলো অধ্যয়নের বিষয়। শাস্ত্র হলো অধ্যয়ন, স্বাধ্যায়ের বিষয়। যত অধ্যয়ন করবে তত তার আনন্দ পাবে। এক শাস্ত্রই একোহম বিপ্রা বহুধা বদন্তি, এক শাস্ত্র তাকেই নানা রকম মুনিগণ, নানা রকম বিদ্বানগণ নানা রকম ভাবে বর্ণন করিয়া থাকেন, তাই তো? কেউ বলছে না না, ভগবান নিজের নেত্র এই কারণে বন্ধ করেছেন, ভগবান বিচার করছেন যে ভাই এ তো মায়ের মতন কাজ করছে। মায়ের কাজ হলো দুগ্ধ পান করানো। মায়ের কাজ কি? দুগ্ধ পান করানো, তা স্তনপান করাচ্ছে, কিন্তু আমাকে মারতে এসেছে। তো ভগবান বিচার করার জন্য নেত্র বন্ধ করলেন যে একে কোথায় পাঠাবো, কোন গতি দেব, কোন জায়গায় একে পাঠাবো। বলে মারতে তো হবেই, কিন্তু মেরে একে পাঠাবো কোথায়? তার জন্য ভগবান নেত্র বন্ধ করতেন। কেউ বলছে ভগবান নেত্র এই কারণে বন্ধ করেছে, ভগবান বিচার করলেন ভাই আমি অবতার নিয়েছি অসুরদের উদ্ধার করার জন্য। অসুরদের উদ্ধার করতে গিয়ে সর্বপ্রথম মাসি চলে এসেছে, তা মাসি থেকেই উদ্ঘাটন করতে হবে। রাম জন্ম নিয়েছিলাম, সেখানে এসেছিল এক মাসি। কোন মাসি? বলে তারকা মাসি। রাম অবতারও কে এসেছিল? জোরে বলো। তারকা। সেখানেও ফার্স্ট ওপেনিং ভগবান কি দিয়ে করেছেন? বলে মাসিকে দিয়ে। এবার কৃষ্ণ অবতার নিলেন, কৃষ্ণ অবতারেও সব থেকে আগে কে আসলো? হ্যাঁ, পুতনা। এখানেও মাসি। তা ভগবান মনে মনে ভাবছেন যেখানেই যাচ্ছি সেখানেই লেডিজ ফার্স্ট, কি করা যাবে? মানে রাম জন্মে তারকাকে মারলাম, কৃষ্ণ জন্মে পুতনা। ভগবান সেটা বিচার করেছেন। শ্রীধর স্বামীপাদ খুব সুন্দর এখানে বলেছেন। শ্রীধর স্বামীপাদ বলছেন স্তনন্ধয়স্য স্তন এব জীবিকা দত্তস্ত্বয়া সস্বয়মাননে মম ময়া চ পীতো ম্রিয়তে যদিত্বয়া কিংবা মমাগহ স্বয়মেব কথ্যতাম। ভগবান তার দুগ্ধ পান করতে করতে তার প্রাণকে পান করছেন। পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, সামঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানাখিল জীবমরমণি। ভগবান কি আর ছাড়েন? ভগবান ছাড়ছেন না। বলে কেন? ভগবান বলছেন দেখো আমি হলাম শিশু, আমি হলাম শিশু, দুধমুখ শিশু। তা শিশুর একমাত্র উপাদান হলো কি? বলে দুগ্ধ। শিশুর জীবিকা কি? জীবিকা হলো দুগ্ধ। স্তনন্দয়স্য স্তন এব জীবিকা। তা আমার জীবিকা হলো দুগ্ধ, আর তুমি বলছো ছেড়ে দে ছেড়ে দে। কি করে ছেড়ে দেবো? আর আমার দুগ্ধ পান করতে গিয়ে যদি তোমার প্রাণও বেরিয়ে যায়, তার মধ্যে আমার কোনো দোষ নেই। मया च पीतो म्रियते यदि त्वया, मेरे पीने से अगर तुम मर जाओ, किंबा ममागह स्वयं एव कथ्यताम, इसमें मेरा कोई दोष नहीं है। प्रेम से बोलो। পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, চারদিকে সব ব্রজগোপীরা দৌড়াতে লাগলো। ব্রজগোপীদেরকে দৌড়াতে দেখে পুতনাও দৌড়াচ্ছে, বিশাল বড় রাক্ষসী রূপ ধারণ করে। খুব ছাড়াবার চেষ্টা করেছে, ছাড় ছাড় ছাড়। ভগবান বলছেন পুতনা অত সহজে আমি কাউকে ধরি না,
আর একবার যাকে ধরি তাকে আর সহজে ছাড়ি না। দেখতেই দেখতে ভগবান তার প্রাণকে পান করে নিলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। ভগবান পুতনার উদ্ধার করেছেন, তার সেই বিশাল দেহ ধড়াম করে পড়ল, চারোদিকে সেই ধ্বনি, চারোদিকে সেই আওয়াজ হয়েছে। এদিকে কি হলো, সমস্ত সব ব্রজবাসী দৌড়ে এসে দেখছেন পুতনার বক্ষস্থলের উপরে নন্দলাল খেলছে, সঙ্গে সঙ্গে গিয়ে দৌড়ে তুলে নিয়ে আসলেন। মা যশোমতী তো নন্দলালকে পেয়েই বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছেন। আমার ছেলে কার কি ক্ষতি করেছে, তাকে মারার জন্য এইভাবে রাক্ষসী পাঠিয়ে দিল। বাচ্চাকে শুদ্ধিকরণের জন্য পঞ্চগব্য ইত্যাদি দিয়ে স্নান করিয়েছেন, মন্ত্রপাঠ করছেন। কৃষ্ণগর্ভস্তুতে বুদ্ধিম আত্মানম ভগবান পরঃ, ক্রীডন্তম পাতু গোবিন্দঃ শয়ানম পাতু মাধবঃ। হে গোবিন্দ আমার পুত্রে রক্ষা করো, হে মাধব আমার পুত্রে রক্ষা করো, হে কেশব আমার পুত্রে রক্ষা করো। এই প্রকার মহারাজ দিব্য স্তুতি করছেন। ভগবান শোনে আর খিলখিল করে হাসে, কেন আমার নাম নিয়ে আমার মা আমারই রক্ষার জন্য স্তুতি করেছেন। মা কি জানে যে আমার পুত্রকে, মায়ের জন্য তো সে সাধারণ শিশু। এদিকে নন্দবাবা ইত্যাদি ফিরে এসেছেন, এসে যখনই এই দৃশ্য দেখলেন, পুতনার সেই দেহকে খণ্ড খণ্ড করে তার সংস্কার করা হয়েছে, সংস্কার করাতে তার থেকে দিব্য চন্দনের মতন সুগন্ধ বেরিয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই পাপিনী দুরাচারিণী রাক্ষসী তার দেহের থেকে সুগন্ধ? শ্রী সুখদেব প্রভু বলছেন দুর্গন্ধ ছিল, কিন্তু ভগবান যখন তার স্পর্শ করেছে, ভগবান যখন তার দুগ্ধ পান করেছে, তারপরে কি আর তার দেহে কোনো দুর্গন্ধ থাকতে পারে? ভগবত কৃপা প্রাপ্ত করে, ভগবত উচ্ছিষ্ট প্রাপ্ত করে এই সংসারের মধ্যে আর কারোর মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে? তার সমস্ত পাপকে ভগবান সেখানেই শেষ করে দিয়েছে। জন্ম জন্মান্তরের কৃত কর্ম কৃত পাপও এক ঝটকায় শেষ হয়ে যেতে পারে। কোথায়? বলে যদি তার কৃপা হয়। তার কৃপা হলে একবারেই জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নাশ হয়ে যেতে পারে। ভগবান তার সমস্ত পাপ নাশ করে দিলেন। আর তাকে কোথায় পাঠিয়েছে জানো? যেই জায়গা ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই মাতৃগতি ভগবান তাকে দিয়েছে। কি অহো বকীয়ম স্তনকালকূটম জিঘাংসয়া পায় যদপ্যসাধ্বি লেভে গতিম ধাতৃচতাম ততোন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। এমন দয়ালু ঠাকুর এই জগতের মধ্যে দ্বিতীয় আর কোথাও পাওয়া যাবে না। যে মারতে এসেছে তাকেও মাতৃগতি দিয়েছেন। এই পুতনা নিশ্চয়ই কিছু তো পুণ্য করেছে হবে? বলে হ্যাঁ করেছে। কি পুণ্য করেছে? বলে পূর্বজন্মে দত্তরাজ বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। ভগবান যখন বামন রূপ ধারণ করে এসেছেন, তখন এই রত্নমালা মনে মনে ভাবছে, আহা হা কি সুন্দর এই বাচ্চাটি, যদি এটা আমার সন্তান হতো তাহলে আমি তাকে দুগ্ধপান করাতাম, নিজের বুকে জড়িয়ে ধরতাম। দেখো, সবার কিন্তু আলাদা আলাদা ভাব হয়, ঠিক না? কখনো দেখবে কোনো কোনো ছোট্ট শিশুকে দেখে, কোনো বাচ্চাকে দেখে নিজের মনে ইচ্ছা, ইস যদি এটা আমার বাচ্চা হতো, হয় কি না? এটা হলো বাৎসল্য ভাব। তো ভগবান তো হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু, মনে মনে কথা দিয়ে দিলেন, যা তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আর যখন ভগবান বলির সর্বস্ব হরণ করে নিলেন, তখন সেই পুতনা বলছে, যদি এটা আমার বাচ্চা হতো তাহলে আমি তাকে নিজের দুধের মধ্যে বিষ খাইয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, যা তোর এই ইচ্ছাও পূর্ণ হবে। এই জন্মে ভগবান তার দুটি ইচ্ছা পূর্ণ করলেন। সেই পুতনা হয়ে এসেছে, ভগবান তার দুগ্ধও পান করলেন আর ভগবান তার বিষও পান করলেন। তার জন্য ভগবানের কাছে সবসময় সবকিছু চাইতে নেই, ভগবানের কাছে সবসময় সবকিছু বলতে নেই। যা বলবে সবসময় শুভ কথা বলবে। অশুভ অমঙ্গল কথা বললে কোন সময় ভগবানের যে কান খোলা থাকবে বুঝতেই পারবে না। কোন সময় জিহ্বায় সরস্বতী বসে যাবে, দেখা গেল তুমি কিছু খারাপ বললে সেটাই সত্য হয়ে গেল।
প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য কথায় কথায় ঘরের মধ্যে সন্তানকে অভিশাপ দিতে নেই, কথায় কথায় মহারাজ খারাপ বাক্য বলতে নেই। এক মা নিজের ছেলেকে গালি দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, তুই মরে যা, তো ইয়ে হয়ে যা। ছেলে স্কুলে গেছে সাইকেল নিয়ে, রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অন দ্য স্পট মরে গেছে। বিচার করে দেখো তখন সেই মায়ের উপরে কেমন আঘাত লেগেছে, পাগল হয়ে গেছে। ও নিজে এটা আর জীবনভর হজম করতে পারেনি যে আমার সন্তানটা যে মারা গেল, আমি যে অভিশাপ দিলাম ও ঘর থেকে বেরোলো, মারা গেল। কোনো সময় নিজের সন্তানকেও এইভাবে কোনো অভিশাপ দিতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এটা বাইরের কথা নয়, পশ্চিমবাংলারই আমি একটা ঘটনা বলছি। কেন আমার কাছে এসেছিলেন ওনারা, সেই মাতাজির কি কান্না, মহারাজজি আমার জন্যই আমার ছেলেটা মারা গেছে। মানে আজ পর্যন্ত এটাই ভাবে আমি দোষী। কেন বলে এমনি কিছু কথা নিয়ে আমি বললাম তুই মরে যা যা। ও সাইকেল নিয়ে বেরিয়েছে স্কুলে, রাস্তায় ট্রাক মেরে দিয়েছে। বীরভূমের ঘটনা এটা। কোন সময় তোমার বাণীর উপরে সরস্বতী বসে যাবে তুমি বুঝতেও পারবে না। তার জন্য কখনো কাউকে আঘাত দিয়ে কারোর অমঙ্গল হোক বা নিজেরই অমঙ্গল হোক এমন কথাও বলতে নেই। যদি বলো সবসময় শুভ শুভ বলো, হরিনাম করো, রাগ উঠলেও এটাই বলো ভগবান তোর মঙ্গল করো, প্রেম সে বলো। ভগবানের কাছে সবসময় একটি জিনিস বলবে, যেহি বিধিনাথ হোহি হিত মোরা, যেহি বিধিনাথ होहि हित मोरा, जेहि विधिनाथ होहि हित मोरा, जेहि विधिनाथ होहि हित मोरा। करहु सुबेगी दास मैं तोरा, करहु सुबेग दास में तोरा, करहु सुबेगी दास मैं तोरा, करहु सुबेग दास में तोरा। যেহি বিধিনাথ হোহি হিত মোরা। প্রভু যদি দিতেই হয় তাহলে এমন কিছু দেবে যাতে যেন আমার মঙ্গল হয়। না ধনম না যৌবনম, না অর্থ চাই, না যৌবন চাই, না স্ত্রী চাই, না পুত্র চাই, না সুখ চাই, না সম্পত্তি চাই, কিচ্ছু চাই না। খালি তাই দেবে যাতে আমার মঙ্গল হয়। মনে রাখবে, স্ত্রী পুত্র অর্থ সম্পত্তি নিয়েও মঙ্গল হয় না, সেই নিয়েও মানুষ দুঃখী থাকে, কষ্টে থাকে, জীবনভর দুঃখে কাঁদতে থাকে। আর কারোর কাছে কিছু নেই কিন্তু সে অনেক সুখী আছে। তো ভগবানের কাছে তাই চাইবে, যেহি বিধিনাথ হোহি হেত মোরা। প্রভু যাতে আমার মঙ্গল হয়, আপনি কৃপা করে আমাকে সেই বস্তু প্রদান করবেন। ভগবান পুতনার উদ্ধার করলেন। এদিকে কি হয়েছে, কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন ঠাকুরের দর্শন করার জন্য। দ্বারে এসে জোরে মহারাজ ডমরু বাজিয়েছেন, আলাখ নিরঞ্জন। ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে, বাবা দণ্ডত, বলো কি চাই। হরিনাথ বললেন, সখী আমি অনেক দূর থেকে এসেছি, আমি নন্দলালের একটু দর্শন করতে এসেছি। বলে বাবা ঠিক আছে, আমি মাকে গিয়ে বলছি। মায়ের কাছে গেছে, বলে मैया का भयो, বলে এক ডমরু বালো বাবা আयो है। আচ্ছা কি বলছে, বলে নন্দলালের দর্শন করতে চায়। বলে আরে কিছু নিতে এসেছে, হয়তো শুনেছে ছেলে হয়েছে, কিছু বাধাই নিতে এসেছে। একটা কাজ কর, ভালো করে কাপড় চোপড় সব সাজিয়ে গুজিয়ে দান দক্ষিণা নিয়ে গিয়ে দিয়ে আয়। সুন্দর করে মহারাজ দান দক্ষিণা কাপড় চোপড় বস্ত্র ইত্যাদি নিয়ে ভোলেনাথের কাছে গেছে দাসী। বলে বাবা এনে মা তোর জন্য পাঠিয়েছে। ভোলেনাথ বলছেন আমি এসবের জন্য আসিনি, আমি তো শুধু একবার নন্দলালের দর্শন করতে চাই। নিয়ে যায় এগুলো, নিয়ে গেছে মায়ের কাছে। বলে মাইয়া কি হয়েছে, বলে বাবা তো সব ফিরিয়ে দিয়েছে, বলে এসব চাই না। মা বলছে বুঝে গেছি, বাবাকে মোটা মাল চাই।
ভালো করে হীরা মণি মুক্তা স্বর্ণমোহর নিয়ে গিয়ে দিয়া নিয়ে গেছে মহারাজ থাল ভরে ভোলেনাথের কাছে। ভোলেনাথ মনে মনে ভাবছে তো সত্যি আমাকে ভিখারি মনে করছে। ভোলেনাথ কি করলেন, যা এনেছিল দাসী তার থেকে 4 ডাবল সঙ্গে সঙ্গে নিজের মুন্ডমালা থেকে বের করে দিয়ে দিলেন, নে আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী এমন ভয় পেয়েছে, দৌড়ে মায়ের কাছে, মাইয়া মাইয়া বলে কা ভয়, বলে मैं ना जा रही बाबा के पास, আমি আর যাচ্ছি না ওই বাবাজির কাছে। কেন, বাবাজি তো অনেক বড় তান্ত্রিক, আমি যা নিয়ে গেছি 4 ডাবল আমাকে উল্টে ফিরিয়ে দিয়েছে। তুই দেখ। মা যশোমতী এসেছেন, যখনই ভোলেনাথকে দেখেছে মাও দণ্ডবোধ করলেন, বাবা দণ্ডবোধ। ভোলেনাথ বলছেন, মাইয়া তেনে বড়ি কৃপা করি, খুব কৃপা করেছিস তুই এসেছিস। বলে কি চাই, বলে একমাত্র তোর ছেলে দর্শন করতে চাই। মা বললেন, দেখ বাবা সে তো সম্ভব নয়। কেন, ছেলেকে আমরা বাইরে বের করাই বন্ধ করে দিই, ছেলেকে আমরা বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। যখন থেকে পুতনা নিয়ে গেছে তখন থেকে কিন্তু মা ভয়ে আর গোবিন্দকে বাইরে বের করেন না। ভোলেনাথ বললেন, দেখ মা অনেক দূর থেকে এসেছি, কৈলাস থেকে এসেছি। বলে কৈলাস থেকে আয় চাই ম্যাড্রাস থেকে আয়, দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন, ঠিক আছে, আজ নয় কাল তোর ছেলে তো বড় হবে, তখন আমি দর্শন করে যাব। ততদিন পর্যন্ত তোর ঘরের সামনে এইখানেই আমি গাছের নিচে বসে থাকব। মা বলল, খুব ভালো করে বসে থাক, শখ দিয়ে বসে থাক, যত মনের শখ আছে সব মিটিয়ে নে, বস যা। কেন, মা জানে কতদিন আর বসবে, কয় ঘন্টা বসবে, 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা, তারপরে আপনি উঠে পালাবে। মা এটা জানে না, এই যোগী যদি একবার বসে যায় তাহলে 2 4 10 ঘন্টা নয়, 2 4 10 বছর নয়, 2 4 10 যুগও পেরিয়ে গেলে কোনো ফারাক পড়ে না। যোগী আজব এ জালিম জহর খা, অজব যোগী, এমন যোগী সংসারের মধ্যে আর কোথাও নেই। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে। জয় জয় শ্রী মা তো চলে গেছেন, ভোলেনাথ আসন লাগিয়ে বসে গেছে, মা ভিতরে গেছেন আর ভোলেনাথ গোবিন্দকে ডাকছেন, হে প্রভু তোমার কি দর্শন হবে না? আমার যে সংকল্প করে আমি এসেছি সেটা কি পূর্ণ হবে না? আহা যদ্দর্শনম চ বিনিহন্ত্য শোভানি সদ্য শ্রেয়স্তনোতি ভব দুঃখ দবার্দিতানাম। যার দর্শন করে সমস্ত সব সংসারে শান্তি পাওয়া যায়, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দিব্য শিশু হয়ে এসেছেন, তার দর্শন না করে ভোলেনাথ যাবে কি করে? আর যেখানে গোবিন্দ সেখানেই শম্ভু, যেখানে আমাদের ঠাকুর সেখানেই ভোলেনাথ চলে যায়। গোবিন্দকে ছেড়ে শম্ভুও থাকতে পারেন না। মনে মনে প্রভুকে প্রার্থনা করছেন। ভক্তের ব্যাকুলতা দেখে ভগবানও কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, সেই কি কান্না আর বন্ধ হয় না। মা দুগ্ধ পান করাচ্ছে, চুপ হয় না, পালনায় ঝোলাচ্ছে, চুপ হয় না, গান শোনাচ্ছে, চুপ হয় না, খেলনা দেখাচ্ছে, চুপ হয় না, কোনো মতেও যখন চুপ হচ্ছে না, দাসী এসে বলছে, মা একটি কথা বলবো। কি? ওই যে দুয়ারের বাইরে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, ওই মনে হয় বসে বসে কিছু না কিছু জাদু টোনা করে দিয়েছে। শুনেই তো মায়ের একদম মেজাজ খারাপ হয়ে গেছে। আচ্ছা, বাচ্চার যদি কিছু হয় আর কেউ যদি বলে জাদু টোনা হয়ে গেছে, তখন মা আবার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। মা রেগে দৌড়ে গেছে, চরে বাবা